আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের গ্রাম বাংলায় একটি পুরনো কথা চালু আছে, সময় খারাপ হলে চালাক লোক সোজা পথে হাঁটে। আরো সোজা করে বলি, গুতায় পড়লে সুসায় নামাজ পড়ে। হয়তো আপনারা বুঝতে পারছেন থাম্বেল দেখে কোন প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, গতকালকে তারেক রহমান সাহেব যে কথাটি বললেন সেটা হঠাৎ করে মুখ ফুসকে বের হবার কোনো কথা না, বরং এটা হচ্ছে বাস্তবের চাপের কারণে সিদ্ধান্ত আসা। গত কয়েক মাস ধরে কি চলছিল আপনারা সবাই জানেন। বিএনপি তাদের সহযোগী সংগঠনগুলোর মাঠে নেমে একটাই কথা বলছে, ভোট নেই, না ভোট দাও এবং ধানের শেষে ভোট দাও। এই প্রচার শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ ছিল না, বিশেষ করে বিদেশে প্রবাসীদের মধ্যে ক্যাম্পাইন জোরে সোরে চলছিল। বাহরেইনে ভিডিও আপনারা নিজে চোখে দেখেছেন। নতুন প্রবাসীদের ভুল বোঝানো হয়েছে, কখনো ভয় দেখানো হয়েছে, আবার কখনো আবেগের খেলা দেখানো হয়েছে। এই কথাগুলো আমরা কেবল গুজব হিসাবে শুনিনি, বরং বিএনপির বড় বড় নেতাদের মুখ থেকে শুনেছি। সবাই একই সুরে কথা বলছেন, রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে একটাই কথাই বলছে, না ভোট দাও, ধানের শীষে ভোট দাও। হ্যাঁ ভোটের দরকার নাই, না ভোটই আসল। আজ হঠাৎ করে তারেক রহমান সাহেব কেন বলছেন হ্যাঁ ভোট দিন? এটা কি আসলে কপালের ফের নাকি হঠাৎ কোনো কৌশলের সিদ্ধান্ত? বাস্তব কথা হলো এটা চাপের ফল। কারণ তারেক রহমান মাঠের রিপোর্ট পেয়ে গেছেন, জরিপই দেখছেন। আর সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ আর কনফিউজের ভিতরে নেই। মানুষ বুঝে গেছে ভোট মানে ভবিষ্যৎ। এদেশের মানুষ এখন জানে হ্যাঁ ভোট মানে শুধু ব্যালট না, হ্যাঁ ভোট মানেই দেশটা কার হাতে যাবে সেই সিদ্ধান্ত সাধারণ জনগণ বুঝতে পেরেছে। আর এই মানুষ এটাও বুঝে গেছে বাংলাদেশের মানুষ এখন ভোট ছাড়া কিছুই বুঝছে না। এই মুহূর্তে হ্যাঁ ভোট মানেই স্বস্তি, হ্যাঁ ভোট মানে দেশের স্বাধীনতা ফিরে পাওয়া, হ্যাঁ ভোট মানে শেখ হাসিনাকে ঠেকানো, হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ে তোলা। মানুষ বুঝে গেছে না ভোট দিলে সংস্কার হবে না, না ভোট দিলে ক্ষমতা আবার পুরনো রাজনীতি চলে আসবে। আর এই সংস্কার যদি সত্যিই হয় তাহলে কি হবে? এমপি মন্ত্রীদের ক্ষমতা জনগণের হাতে চলে আসবে। এই ভয়টা বিএনপির বড় বড় নেতারা খুব ভালো করে জানে। সংস্কার মানেই চাঁদাবাদী হিসাব শেষ, ব্যবসা বাণিজ্য টেন্ডার সিন্ডিকেট শেষ, অবৈধ দখল করা শেষ, ক্ষমতার দখল। এই জায়গাটাই বিএনপির নেতারা ভয় পাচ্ছে, কারণ যারা কোটি কোটি টাকা দিলে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তারা সংস্কার চায় না। এই বার্তাটা যখন ওপরের মহলে পৌঁছে গেছে তখন তারেক রহমান বুঝে গেছে আর কোনো উপায় নেই। তাই আজ তারেক রহমানের মুখ থেকে হ্যাঁ ভোটের কথা বেরিয়ে আসছে। কিন্তু মানুষ প্রশ্ন করছে, এটা কি বিশ্বাসের কথা নাকি পরিস্থিতি সামলানোর কৌশল মাত্র? কারণ আগে না ভোটের প্রচার চালানো হয়েছে, এটা সবাই জানে। এবার আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নারী ভোটার। বিএনপির কাছে পরিষ্কার একটি রিপোর্ট আসছে, ভোটারদের বড় একটি অংশ নারী ভোটার। আর সেই ভোটগুলো তাদের থলিতে যাচ্ছে না, বরং এই ভোটের বড় একটি অংশ চলে যাচ্ছে জামাতের থলিতে। সুতরাং এই তথ্য পাওয়ার পর মাঠে কি ঘটছে সেটা আমরা দেখছি, আপনারা দেখছেন। নারী কর্মীরা ভোট চাইতে গেলে বাধা সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে এবং শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। এটা রাজনৈতিক ঘৃণ্যতম কাজ ছাড়া আর কি হতে পারে? ভোট চাওয়া কি অপরাধ? আর নারী হওয়ার কোনো অপরাধ না। কিন্তু আজকে আমরা কি দেখছি? নারীদের ভয় দেখিয়ে ভোটের মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে। আর এই আচরণ একটাই বার্তা দেয়, তারা নারীদের স্বাধীন মানুষ হিসেবে দেখতে চায় না। এদেশে যদি সত্যিকার গণতন্ত্র চায় তাহলে এই মানসিকতা বদলাতে হবে। আর যদি অন্যায় থামানো না যায় তাহলে হয়তো আগামী ভবিষ্যতে থামানোর আর সুযোগ থাকবে না। সর্বোপরি আরেকটি কথা বলি, হ্যাঁ ভোট মানেই ভালো কথা, কিন্তু কথা দিয়ে নয়, খাতা কলমে প্রমাণ দিতে হবে। কারণ এখন আর মানুষ স্লোগানে বিশ্বাস করে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।